হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল MHT ম্যাথ সলিউশন। কাল আমরা সূচকের অঙ্কগুলো করেছিলাম, সূচকের মেন থিওরি কিছুটা বুঝিয়েছিলাম, ফর্মুলাগুলো লিখে দিয়েছিলাম আর কিছু অঙ্ক করিয়েছিলাম। আজকে কোষে দেখি 2 এর আর কিছুটা ম্যাথ আমরা করব। তাহলে পেজ নম্বর হচ্ছে 27 এর ম্যাথগুলো করি। পেজ নাম্বার 27-এর আমরা একের কিছু ম্যাথ করেছিলাম, 2-এর এক দাগটা করেছিলাম, 2-এর 3টা আজকে করি। সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার -1, তার পাওয়ারে -1, তার পাওয়ারে -1, তার পাওয়ারে -1 এরকম বলা আছে। আচ্ছা, এটার নিয়ম হচ্ছে ভিতরের কাজটা যেভাবে আমরা ছোটবেলায় সরল শিখেছি, ভিতরের কাজটা আগে করে নিতে হবে। 2 টু দি পাওয়ার -1 এটা মানে হচ্ছে পাওয়ারে মানে 1/2, এর পাওয়ারে আবার -1 বলা আছে, ব্র্যাকেট ধরে ধরে পরপর করে যেতে হবে। আচ্ছা, তারপরে হাফ টু দি পাওয়ার -1 মানে আবার 2 হয়ে যাচ্ছে, এর পাওয়ারে আবার -1, তাহলে 2 টু দি পাওয়ার আবার -1 হয়ে যাচ্ছে, মানে হাফ টু দি পাওয়ার হাফ হয়ে যাচ্ছে। টু দি পাওয়ার -1 মানে হাফ, থার্ড ব্র্যাকেটে সেকেন্ড ব্র্যাকেটটাও এর উঠে গেল, হাফ টু দি পাওয়ার -1 মানে 2, এটাই হচ্ছে আনসার। মানে একবার উপরে উঠছে একবার নিচে নামছে, এইভাবে করে করে অ্যান্সার হচ্ছে। পাওয়ারে -1 থাকলে সেটা নিচে নেমে যায়, যাই হোক না কেন, হাফ হলে 2 হবে আর 2 হলে হাফ হবে। আচ্ছা, তারপরে 5 দাগের অঙ্কটা করি। 4 টু দি পাওয়ার m প্লাস 1/4 পাওয়ারে 2 ইন্টু 2 টু দি পাওয়ার m আর পাওয়ারে 1/m, আর নিচে হচ্ছে 2 ইন্টু 2 টু দি পাওয়ার -m, 2 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার m প্লাস। আচ্ছা, 4 টু দি পাওয়ার m প্লাস 1/4 মানে আমরা লিখতে পারি 4 টু দি পাওয়ার m প্লাস আছে মানে 4 টু দি পাওয়ার 1/4 গুণ 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে এটা হাফ, আর 2 টু দি পাওয়ার m মানে হচ্ছে m/2। পুরো আগে পাওয়ারগুলো আগে করে নিই, 2, আর এটা মানে হচ্ছে 2 টু দি পাওয়ার -m মানে 1/2 টু দি পাওয়ার m/2, পাওয়ার যেহেতু আছে, তাহলে এখান থেকে হোল পাওয়ারে 1/m। আচ্ছা, এটা করি। এটা হচ্ছে 4 টু দি পাওয়ার m আর 4 টু দি পাওয়ার 1/4। 4 টু দি পাওয়ার m মানে 2 টু দি পাওয়ার 2m, 4 টু দি পাওয়ার 1/4 মানে 2 স্কোয়ার টু দি পাওয়ার 1/4, আর এটা হচ্ছে 2 টু দি পাওয়ার হাফ 2 টু দি পাওয়ার m/2, আর এটা হচ্ছে m/2টা উপরে উঠে যাচ্ছে যেহেতু 1 আছে, আর নিচে হচ্ছে 2, যার পুরো পাওয়ারে 1/m। এবার এটা কোনো কিছু কাটাকুটি যাচ্ছে, দেখো এটা করলে আসছে সমান সমান 2 টু দি পাওয়ার 2m, 2 টু দি পাওয়ার 2m আর 2 টু দি পাওয়ার m/2 প্লাস m/2, 2 টু দি পাওয়ার m, তাহলে এখান থেকে আসছে 2 টু দি পাওয়ার 3m, আর 2 স্কোয়ার টু দি পাওয়ার 1/4, 2 কেটে যাচ্ছে, 2 টু দি পাওয়ার হাফ হচ্ছে, এখানে 2 টু দি পাওয়ার হাফ, তাহলে 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 2 টু দি পাওয়ার হাফ, আর নিচে হচ্ছে 2, এটা 2 টু দি পাওয়ার 1/m, এটা মানে হচ্ছে 2 টু দি পাওয়ার হাফ প্লাস হাফ, 2 কেটে যাচ্ছে, 2 টু দি পাওয়ার 3m, 2 টু দি পাওয়ার 1/m, এটা 1/m কেটে যাচ্ছে, তাহলে 2 কিউব হচ্ছে, 2 কিউব সমান সমান 8, এটাই হচ্ছে আনসার। আচ্ছা, তারপরে অঙ্কটা করি। এটা হচ্ছে x টু দি পাওয়ার a, x টু দি পাওয়ার b, এর পাওয়ারে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ক্রস x টু দি পাওয়ার b, x টু দি পাওয়ার c, b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার, x টু দি পাওয়ার c, x টু দি পাওয়ার a, c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার। আচ্ছা, এটা করার নিয়ম হচ্ছে সবই নিধানে x আছে, তাহলে ওপরে গুণ করে দেব, x টু দি পাওয়ার a কিউব প্লাস a স্কোয়ার b প্লাস a b স্কোয়ার, নিচে হচ্ছে x টু দি পাওয়ার a স্কোয়ার b a b স্কোয়ার প্লাস b কিউব। আচ্ছা, এখানে হচ্ছে x টু দি পাওয়ার b কিউব প্লাস b স্কোয়ার c প্লাস b c স্কোয়ার, আর নিচে হচ্ছে x টু দি পাওয়ার b স্কোয়ার c প্লাস b c স্কোয়ার প্লাস c কিউব। আরেকটা 3 নম্বরটা হচ্ছে x টু দি পাওয়ার c কিউব প্লাস c স্কোয়ার a প্লাস c a স্কোয়ার, আর x টু দি পাওয়ার a c স্কোয়ার প্লাস a স্কোয়ার c প্লাস
এ কিউব। আচ্ছা, সব এক্স এক্স সব কিছু সমান, তাহলে ওপরে এগুলো সব পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব প্লাস বি স্কোয়ার সি প্লাস বি সি স্কোয়ার প্লাস এই নিচেরটা সি কিউব প্লাস সি স্কোয়ার এ প্লাস সি এ স্কোয়ার, আর নিচের পাওয়ারও যোগ হয়ে যাবে। এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব বি স্কোয়ার সি প্লাস বি সি স্কোয়ার প্লাস সি কিউব এ সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি প্লাস এ কিউব। এবার দেখবে যে এই পাওয়ার সব কেটে এটা 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই পাওয়ারগুলো সবই কেটে যাবে, কেটে গিয়ে এখানে এই দুটো সমান হয়ে যাবে। তাহলে এক্স টু দি পাওয়ার 1 দ্যাট ইজ 1 হয়ে যাবে। এক্স টু দি পাওয়ার 0 মানে এটা হচ্ছে 1 হয়ে যাবে। নেক্সট অঙ্ক করলি 4-এর 4। 4-এর 4টা কি? 4-এর 4 এ টু দি পাওয়ার 1 বাই এক্স মাইনাস 1 যার হোল টু দি পাওয়ার 1 বাই এক্স মাইনাস জেড, এ টু দি পাওয়ার 1 বাই ওয়াই মাইনাস জেড যার হোল টু দি পাওয়ার 1 বাই ওয়াই মাইনাস এক্স। তাহলে এ টু দি পাওয়ার 1 বাই জেড মাইনাস এক্স যার হোল টু দি পাওয়ারে জেড মাইনাস ওয়াই। আচ্ছা, পাওয়ারে এইগুলো সব গুণ হয়ে যায়। এ টু দি পাওয়ার 1 বাই এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড, এ টু দি পাওয়ার 1 বাই ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস এক্স ইন্টু এ টু দি পাওয়ার 1 বাই জেড মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই। এবারে গুণগুলো করি। এ টু দি পাওয়ার 1 বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স জেড মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড। এটার ক্ষেত্রে এ টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এ টু দি পাওয়ার 1 বাই জেড স্কোয়ার মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স জেড মাইনাস এক্স ওয়াই। এইবার এই পাওয়ারগুলো করলে দেখবে এ টু দি পাওয়ার এই নিচের পাওয়ারগুলো সব যোগ হয়ে যাবে, যোগ হয়ে গিয়ে কেটে কুটে একই চলে আসবে, 0 হয়ে যাবে। এ টু দি পাওয়ার 0, এটা 1 হয়ে যাবে ভ্যালু। এইগুলো সব পাওয়ারে যোগ হয়ে যাবে, এইগুলো এটা যোগ প্লাস এটা যোগ প্লাস এটা যোগ, এগুলো সব পাওয়ারে যোগ হয়ে গেলে কেটে কুটে এ টু দি পাওয়ার 0 আসবে, 1 হয়ে যাবে। আচ্ছা, 8 দাগটা করি। 8 দাগটা আছে এ টু দি পাওয়ার এক্স ইকাল টু এ টু দি বি টু দি পাওয়ার ওয়াই ইকাল টু সি টু দি পাওয়ার জেড এটা, এবং এ বি সি এটা ইকাল টু 1। তাহলে ওইটা প্রমাণ করতে বলেছে। তাহলে এ টু দি পাওয়ার এক্স এটা সমান সমান আমরা যদি কে ধরি কে, এবিসি ইকাল টু 1 বলা আছে, তাহলে এর ভ্যালুটা কত হবে? এর ভ্যালুটা হচ্ছে কে টু দি পাওয়ার 1 বাই এক্স, বির ভ্যালুটা হবে কে টু দি পাওয়ার 1 বাই ওয়াই এখান থেকে, সির ভ্যালুটা হচ্ছে কে টু দি পাওয়ার 1 বাই জেড এটা। তাহলে এবিসি 1 বলা আছে মানে কে টু দি পাওয়ার 1 বাই এক্স ইন্টু কে টু দি পাওয়ার 1 বাই ওয়াই ইন্টু কে টু দি পাওয়ার 1 বাই জেড, এটা ইকাল টু 1। এবিসি ইকাল টু 1 মানে এটা। নেক্সট আমরা করবো কে টু দি পাওয়ার 1 বাই এক্স 1 বাই ওয়াই, সব বেসগুলো একই মানে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে একটা কে এর পাওয়ারে। 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড, এদিকে হচ্ছে 1। আচ্ছা, এটা হচ্ছে এবার লসাগু করি। কে টু দি পাওয়ার এক্স ওয়াই জেড লসাগু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, 1টাকে আমরা লিখতে পারি কে টু দি পাওয়ার 0, কে টু দি পাওয়ার 0 মানেই 1। ঠিক আছে, তাহলে কে ক্যান্সেল হয়ে যাচ্ছে, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স বাই এক্স ওয়াই জেড, এটা মানে হচ্ছে 0 হয়ে যাচ্ছে, দ্যাট ইজ এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এটা সমান সমান 0। দিস ইজ, এটাই হচ্ছে অ্যান্সার। প্রুভড, প্রমাণ করতে বলেছিল। নেক্সট আমরা 9-এর 7 দাগের অঙ্কটা করে দেখি। 9-এর 7 হচ্ছে 6 টু দি পাওয়ার 2x প্লাস 4, এটা ইকাল টু 3 টু দি পাওয়ার 3x 2 টু দি পাওয়ার x প্লাস 8। আচ্ছা, এই অঙ্কটা করে দেখি। 6 টু দি পাওয়ার 2x প্লাস 4 মানে কি? 2 ইন্টু 3 টু দি পাওয়ার 2x প্লাস 4, আর এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 3x, 2 টু দি পাওয়ার x প্লাস 8 মানে 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 8, এইভাবে লিখতে পারি। আচ্ছা, এবার গুণটা আলাদা আলাদা করে দিই পাওয়ার।
2 টু দি পাওয়ার 2x প্লাস 4, 3 টু দি পাওয়ার 2x প্লাস 4, এটা মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 3x, 2 টু দি পাওয়ার x, 2 টু দি পাওয়ার 8। এবার দেখো 2 টু দি পাওয়ার 2x, 2 টু দি পাওয়ার 2x ইন্টু 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4, আর 3 টু দি পাওয়ার 2x ইন্টু 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 3x, 2x, 2 টু দি পাওয়ার x, 2 টু দি পাওয়ার 8। এবারে আমরা 2 গুলো সব এক জায়গায় করব। 2 টু দি পাওয়ার 2x, মানে এই লাইনটা করার দরকার ছিল না। 2x প্লাস 4 এটা এই পাশে নিয়ে আসবো, মানে বিয়োগ হয়ে যাবে, মাইনাস এক্স মাইনাস 8। 3 পাওয়ারগুলো ওই পাশে নিয়ে যাব, 3 টু দি পাওয়ার 3x মাইনাস 2x মাইনাস 4, পাওয়ারটা নিচে এই পাশে নিয়ে যাওয়া মানে নিচে, নিচে মানে হচ্ছে বিয়োগ হয়ে যাবে। তাহলে এখান থেকে কি আসছে, 2 টু দি পাওয়ার x মাইনাস 4, এটা হচ্ছে 3 টু দি পাওয়ার, এখানেও x মাইনাস 4, তাহলে 2/3 টু দি পাওয়ার x মাইনাস 4, এটা সমান সমান 1। তাহলে 2/3 টু দি পাওয়ার x মাইনাস 4, এটা সমান সমান 1, মানে 2/3 টু দি পাওয়ার 0 আমরা লিখতে পারি। তাহলে আমরা এই জায়গাটা আরেকবার লিখি, 2/3 টু দি পাওয়ার x মাইনাস 4, এটা সমান সমান 2/3 টু দি পাওয়ার, যাই টু দি পাওয়ার 0 লিখি না কেন 1 হবে, ঠিক আছে। এই পাশে 1 ছিল মানে আমরা এ করে, তাহলে 2/3 ক্যান্সেল হয়ে যাচ্ছে, x মাইনাস 4 সমান 0, x ইকাল টু 4, এটাই হচ্ছে আনসার। আচ্ছা, নেক্সট 10-এর 4 দাগটা করি। 10-এর 4 দাগটা আছে 20 টু দি পাওয়ার মাইনাস x ইকাল টু 1/7, 20 টু দি পাওয়ার মাইনাস x ইকাল টু 1/7। এবার যদি আমরা 1, এটা মানে কি লিখতে পারি, 1/20 টু দি পাওয়ার x, এটা ইকাল টু 1/7। তাহলে 20 টু দি পাওয়ার x, এটা সমান সমান 7। 20 টু দি পাওয়ার 2x বলেছে, এটা সমান সমান 7 টু দি পাওয়ার 2। এটা কীভাবে লিখতে পারি, 20 টু দি পাওয়ার x তার হোল পাওয়ার 2, এটা মানে হচ্ছে 20 টু দি পাওয়ার 2x, 7 টু দি পাওয়ার 2 মানে 49, এটা হচ্ছে আনসার। আচ্ছা, 11 সংক্ষিপ্ত সার 11-2টা করি। 5 টু দি পাওয়ার 5 প্লাস 0.01 স্কোয়ার, 5 টু দি পাওয়ার 5 মাইনাস 0.01 তার হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু 5 টু দি পাওয়ার x বলা আছে। এটা হলে x এর মান কত, তাহলে 5 টু দি পাওয়ার 5, এটা সমান সমান x ধরে নিই, 0.01 সমান সমান y ধরে নিই। তাহলে এটা আমরা কি পাচ্ছি, x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এটা পাচ্ছি x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 5, x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এটার ফর্মুলা কি ছিল, এটার ফর্মুলা ছিল কি, এটার ফর্মুলা ছিল a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, এর ফর্মুলা হচ্ছে 4ab, তাহলে 4xy, এটা সমান সমান 5 টু দি পাওয়ার x। এবার ভ্যালুগুলো বসিয়ে দিই, x এর ভ্যালু হচ্ছে 5 টু দি পাওয়ার 5, y এর ভ্যালু হচ্ছে 0.01, এটা সমান সমান 5 টু দি পাওয়ার x। এবার 5 টু দি পাওয়ার 5, 0.01 ইকাল টু 5 টু দি পাওয়ার x। আমার বলেছে 5 টু দি পাওয়ার x এর মান কত, এইটার মান কত, মানে এই পাশের মানটাই। 5 টু দি পাওয়ার x ইকাল টু, এই পাশে নিয়ে আসি 4 ইন্টু 5 টু দি পাওয়ার 5, 0.01টাকে লিখতে পারি 1/100, তাহলে এটা কেটে যাচ্ছে 25 মানে কি, তাহলে এই পাশে 5 টু দি পাওয়ার x ইকাল টু 5 টু দি পাওয়ার 5, আর নিচে এসেছিল 25 মানে হচ্ছে 5 স্কোয়ার, তাহলে এখান থেকে 5 টু দি পাওয়ার 5 মাইনাস 2, 5 কিউব, এটা মানে হচ্ছে 125, এটাই হচ্ছে আনসার। তাহলে অনেকগুলো অঙ্ক করা হলো, এখানে আমি শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।